একটা বিয়ে, ছেলেটা হচ্ছে সুদানের, মানে সুদানি আর কি, আবার অন্য কেউ অন্য কিছু মনে করেন না। আর মেয়েটা হচ্ছে ইথিওপিয়ার। তো আমরা হচ্ছে ছেলের বাড়ির আত্মীয়, লতায় পাতায় আমাদের কোনো এক আত্মীয়ার জামাই হচ্ছে সেই সুদানের মানুষ এবং তার ভাইয়ের বিয়ে। তো আমরা গেলাম মসজিদে, বিয়েটা মসজিদে অ্যারেঞ্জ করা হয়েছে, খুব নাইস। মসজিদের মেইন প্রেমিসেসের অর্ধেকে হচ্ছে ছেলেরা বসবে আর বাকি অর্ধেকে মেয়েরা বসবে। এই মাঝখানে একটা বেড়া দিয়ে আলাদা করা হয়েছে আর কি। তো এই ছেলের ভাইটা, এটা দেখেন বন্ধুরা, খুব সুন্দর একই রকম কাপড় পরছে, আমাদের মতোই, বাংলাদেশিদের মতোই, একটা মানে উৎসব পরিবেশ। এবং পুরো বিয়েটাই মসজিদে হয়েছে। এই একটা ছেলে দাঁড়ায় ওদের পক্ষ থেকে বলতেছিল যে ছেলে কি করতো, মেয়ে কি করতো, তারা কোন কলেজ টলেজে পড়ছে, তারপর কিভাবে বিয়েটা অ্যারেঞ্জ করা হইলো, আজকে সেই বিয়ের দিন। তো অদ্ভুত বিষয় হচ্ছে এই বিয়েতে কোনো কাজই নাই। বিয়েটা পড়াইতেছে হচ্ছে মেয়ের বাবা ছেলের সামনে এবং ছেলের বাবার সামনে বিয়ে পড়াইতেছে। আসলে ওদের ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক হওয়ার কারণে ওরা নিজেরাই স্কলার, বা মানে বিয়ে পড়ানোর মতো তারা বিষয়টা বুঝে, সেজন্য এই মৌখিকভাবে যত কিছু বলার বা করার, এই সবটুকুই এই মেয়ের বাবাই করলো। এই ছেলেটা বিয়ের প্রোগ্রাম ইন্ট্রোডিউস করা দেওয়ার পরে আরেকটা বাচ্চা ছেলে এসে কোরআন তেলাওয়াত করলো। তারপর এই যে চাচা আসছে দেরি করে কোত্থেকে জানি, এই চাচারের পিছন থেকে ভিড় ঠেলা এই নানা কসরত মসরত করে চাচারের সামনে আইনা আবার চেয়ারে বসানো হয়েছে। কিছু মুরব্বীরা, মরক্কান হোক, ইথিওপিয়ার হোক আর সুদানের ঝিনকারি হোক না কেন, কিছু মুরব্বী আছে লেট করবই। তো সে গিয়ে আবার সামনে বসলো। এই মসজিদের ইমাম, এটা MCC মুসলিম কমিউনিটি সেন্টার, ইমাম কিছুক্ষণ বক্তব্য দিলেন এবং যারা মুরব্বীরা আছেন তারা বেশ কিছু ধর্মের কথা বললেন, মানে ইসলামিক বিষয় নিয়ে আলাপ করলেন যে বিয়ে কেন জরুরি। তারপর এই আনুষঙ্গিক কথাবার্তা আর কি, জ্ঞানগর্ভ আলোচনা যেটাকে বলে আর কি। তো এই এক্স্যাক্টলি এই সময়টাতেই বিয়েটা পড়াইতেছিল মেয়ের বাবা, আর পাশে হচ্ছে ওই যে কালো গাউন পরাটা হচ্ছে ছেলের বাবা, মাইক হ্যান্ড ওভার করলো যাকে, আর যার হাত থেকে মাইক না হলো সে হচ্ছে মেয়ের বাবা। তেমন কোনো ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার চোখে পড়লো না। 2-3 জন ফোনের ক্যামেরা দিয়ে 2-3টা ছবি তুললো, তাই দেখলাম আর কি। আর আমি তো একটু টুকটাক ভিডিও করার চেষ্টা করতেছিলাম আর কি। চাচা এই যে এই আঙ্কেল তো বিশাল এক হাতটা তুলে মোনাজাত করতেছিল। তো মোনাজাতের পরপর খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে সবাই সামনের দিকে, মানে ছেলের বাবা, মেয়ের বাবা, বর যেখানে দাঁড়ায় ছিল সেই দিকে যেতেছিল আর কি। সবাই ভিড় ঠেলে যেতেছিল। তা আমি ভাবছিলাম খুরমা খেজুর দিবে, পরে না দেখলাম যে হচ্ছে ছেলেকে অভিনন্দন জানাতে সবাই সামনের দিকে আগাইতেছিল। তো আমার দিকে কোনো সুদানের লোকজনও আসলো না কোলাকুলি করতে, আর কোনো এই যে ইথিওপিয়ানও আসলো না। তো অগত্যা বাইরে বেরোলাম। বের হওয়ার পরে দেখলাম যে বাচ্চারা ছোটো ছোটো ট্রেতে করে মিষ্টি বিতরণ করতেছে, খেজুর, অন্যান্য মিষ্টান্ন। তো ভিতরে না পাওয়ার পরে বাইরে পায়া 2-1 পিস খেজুর খাইলাম এবং অন্যান্য মিষ্টান্ন একটু ট্রাই করলাম। আর এই মিষ্টান্ন খাওয়ার পরপরই দেখলাম লম্বা লাইন, মানে লম্বা বিশাল লম্বা লাইন, খাওয়ার লাইন। এই পুরা টেন্ট করা হয়েছে বিয়ের খাবারের জন্য। তো এত লম্বা লাইন,
আর সার্ভিংয়ে আসলে মানুষজন কম ছিল, সার্ভিং টেবিল ছিল মাত্র 2টা, এই কর্নারে একটা এবং টেন্টের আরেক মাথায় একটা। সেলফ সার্ভিস না, কেউ না কেউ মানে মানুষজন হচ্ছে নিয়ে দিতেছিল। পরে এই তো লম্বা লাইন পার হয়ে খাইতে বসলাম। ল্যাম্বটা ভালো হয়েছে, চিকেনটা ভালো হয়েছে, রাইসটাও ভালো হয়েছে। এই যে কিছু অত থাকবে, পোলাবান বাইরে গিয়ে বসবে, আউট অফ দ্য বক্স। আর হচ্ছে সবশেষে মিষ্টান্ন আরেকবার, কেক, যদিও তেমন কোনো মজা ছিল না, ভয়াবহ মিষ্টি ছিল। 1 চামচ ট্রাই করে আরেকজনের পাস করে দিলাম আর কি।